যে ওটা ক্রিস্টিয়ানো ক্রিস্টিয়ানোর বাসা ওটা। এই মহিলা আর একটু হইলে পড়েই যাবে। আমরা এই তো কাবু দা রোকায় পৌঁছে গিয়েছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জনা ইউরোপ ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা বের হয়ে গেছি ক্যাসকাইসের উদ্দেশ্যে। আজকে আমরা যাব কাবু দা রোকাতে। সবার প্রথমে আমরা এখন মেট্রোতে করে যাব কাইসাদ্রে। আমরা মেট্রো থেকে নেমে এখন সামনের দিকে যাচ্ছি। আজকে মেট্রোতে অনেক ভিড়, কারণ এই গরম শুরু হয়ে গেছে, ট্যুরিস্ট আসা শুরু হয়ে গেছে পর্তুগালে। তো আমরা এখন ট্রেনে ক্যাসকাইস লাইনের দিকে যাচ্ছি। তো আমরা ক্যাসকাইসের জন্য ট্রেনে উঠে গেছি, একবারে ক্যাসকাইসে যে দেখা হচ্ছে। তো আমরা ট্রেন থেকে নেমে ক্যাসকাইসে চলে এসেছি। এখন আমরা এখান থেকে আরেকটা ট্রেন ধরে যাব কাবু দা রোকাতে। এখানে আমরা বাস টার্মিনালে চলে এসেছি। এখান থেকে আমরা 1624 নম্বর বাসে করে এখন কাবু দা রোকার দিকে যাব, কিন্তু সেই বাসটাই নাই। তো দেখি বাসটা কখন আসে। তো এই যে আমাদের 1624 নম্বর বাস চলে এসেছে। তো আমরা বাসে উঠে গেছি। এখন আমাদের 32টা স্টপ যেতে হবে, তাহলে আমরা কাবু দা রোকাতে গিয়ে পৌঁছাবো। ক্রিস্টিয়ানোর বাসা ওটা। এই যেটা। তো কাবু দা রোকাতে যেতে যেতে এরকম অনেক সুন্দর ভিউ আমরা দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব কাবু দা রোকাতে। আজকে টেম্পারেচার খুবই বেশি। আজকে আমাদের এখানে 28 ডিগ্রি টেম্পারেচার, তাই না? অনেক গরম। আমি তো গরমে অসুস্থ হয়ে গেলাম। গরমে আমাদের দুইজনেরই হাল বেহাল হয়ে গেছে আজকে। এই তো কাবু দা রোকায় পৌঁছে গিয়েছি। And this is the view from here. And আশেপাশে পুরোটাই সমুদ্র, জাস্ট ওয়াও। এর আগেও আমি এসেছি এখানে। তো এখানে বলছে এই লাইনগুলোর ওই সাইডে না যেতে, তাও অনেকে যাচ্ছে, বাট আমরা যাব না, কারণ আমরা ভালো। এই মহিলা আর একটু হইলে পড়েই যাবে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে লাভ দেওয়ার লেগে রেডি হয়েছে। পর্তুগালের মধ্যে এই কাবু দা রোকা, আলবুফেরা, আলগ্রাভ, এই জায়গাগুলো অলওয়েজই আমার ফেভারিট লিস্টের মধ্যে আছে। যদি পারতাম সারা জীবনের জন্য এখানে একটা বাসা কিনে থেকে যেতাম। তো আমরা ওই জায়গাতে ছিলাম, ওখান থেকে আমরা উপরের সাইডে চলে আসছি। এই সাইড থেকে ভিউটা আরো অন্যরকম লাগে দেখতে। এটা হলো কাবু দা রোকার মনুমেন্ট। এখানে চার সাইডে যেখানে তাকাচ্ছি সেদিকে এখানে সমুদ্রই দেখা যাচ্ছে। এই জায়গাটার সৌন্দর্য যতই আমি করে যাবে আসলে। এখানে আসার আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তো এখানে আসলে ভিউ এনজয় করা ছাড়া আর দেখানোর মতো কিছুই নাই। তো আমরা অনেকক্ষণ ধরে বসে থেকে ভিউ এনজয় করলাম। এখন আমরা যাচ্ছি এখানেরই একটা রেস্টুরেন্টে, দেখি ওখানে যে কি খাওয়া যায়। এখানে এসে দেখি রেস্টুরেন্টের গেট বন্ধ। এখন আমরা কোথায় যাব? তো রেস্টুরেন্ট বন্ধ, তাই আমরা এখন চিন্তা করলাম চলে যাই ক্যাসকাইসের দিকে আবার। তো এই বাসে করে আমরা ক্যাসকাইস যাব। বাস তো প্রায় ফুল হয়ে যাচ্ছে, এখন আমাদের মনে হয় দাঁড়ায় থেকে যাওয়া লাগবে। তো এই বাসে করে এখন আমরা ক্যাসকাইস যাব, ক্যাসকাইস থেকে লিসবন, তাই না? অল টোটাল আমাদের 40 মিনিট টাইম লাগবে। আমরা বাসে উঠে গেছি, আমরা জায়গাও পেয়ে গেছি। এখন আমরা যাব ক্যাসকাইস। বাসে উঠে আমার শরীরটা খারাপ হয়ে গেছিল। তো যাই হোক, গরমে এখন আমরা ট্রেনে উঠে যাব লিসবনের জন্য।
ট্রেনে করে লিসবন যাচ্ছিলাম, তো তখন আমাদের ট্রেনটা আনফর্চুনেটলি স্টপ হয়ে যায়। তো তারপরে আমরা এই তো উবার নিয়ে এখন যাচ্ছি কোনো একটা কোথাও খাওয়া দাওয়া করতে। তো আমাদের সুমন ভাই আছে, ওনার দোকানের পিৎজাটাই আমরা বেশি পছন্দ করি, তো এখন যাব ওনার দোকানেই পিৎজা খেতে। আর এটা হলো লিসবনের বিখ্যাত 25 এপ্রিল ব্রিজ। তো আমরা ভাইয়ের দোকানে চলে এসেছি। তো আমাদের এত ক্ষুধা লেগেছিল যে আমরা খাওয়ার পরে মনে পড়েছে যে আমরা তো ভিডিওই করি নাই, পরে আমি ভিডিও করে নিলাম একটু। এরপরে আমরা খাওয়া দাওয়া করে চলে আসি আমাদের বাসায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাথে একটা সুন্দর কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই, আল্লাহ হাফিজ।